সকাল সকাল দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, সকাল সকাল ফোন খুলে বসে গেছো তাদেরকে। হ্যাঁ তো এই দেখো আমি আর ও যাচ্ছি, ও মাকে নিয়ে অলরেডি আগেই দিয়ে এসেছে, এবার আমি আর ও যাচ্ছি ভোট দিতে, আজকে ভোট। তো তোমরা সবাই দেবে, কারা কারা আবার জিজ্ঞেস করার কিছু নেই। তো চলো যাই ভোট দিতে, ওইখানে আমরা কোথায় দিই সেটাও দেখাবো, তারপর ওইখানে কে কে আসে হ্যাঁ কে কে আসে ওইটাও দেখাবো, চলো। তো আমরা কিন্তু চলে এসেছি যেখানে ভোট দেব। তো আমরা দেব, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, আমরা দেব তুলসীবতী স্কুলে। তো এখানে আমরা সববারই মানে হয়। তো এখানে দেখতে পাচ্ছ মানে মাননীয় সিএম এর বাড়ি থেকে মেবি কেউ এসেছে, তো ওদেরই গাড়ি। তো ওরা এবার ভেতরে ঢুকবে, তার জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। তো যাই হোক, তো চলো দেন আমরাও যাব তারপর। তো যেহেতু মা আমাদের আগেই চলে গিয়েছে, তো যাওয়ার সাথে সাথেই কিন্তু আমরা আমাদের স্লট নাম্বার পেয়ে গেছি। এই দেখো আমারটা আমার হাতে চলে এসেছে অলরেডি। তো এবার নিয়ে কিন্তু এখানে আমি দুবার দিচ্ছি। তো আমি এত একটা কিছু ভালো করে জানিও না বা কোথায় হয় আমাদের, কারণ এখানে অনেক জায়গারই আছে, শুধু আমাদের পাড়ারই না, অনেক পাড়ারই এখানে আছে। তো দেখতে দেখতে বোনও চলে এলো, তো বোনকে ও আবার গিয়ে নিয়ে এসেছে। তো এই দেখো আমি, আর এখানে দেখো কত বিশাল বড় লাইন, না বিশাল বড় না কিন্তু অনেকটাই কম, আগেরবার তো আরও বেশি ছিল, যেখান থেকে বেঞ্চটা দেখতে পেলে সেখান থেকে আগেরবার দাঁড়িয়েছিলাম। তো এবার বলেছি আমি একদম লাস্টে যাব, আমি দাঁড়াতে পারি না। তো বাবাও চলে এসেছে, আমরা একদম ফুল ফ্যামিলি কিন্তু ভোট দিতে চলে এসেছি। এই দেখো বোন, তো বোন আর বাবা মিলে নাটক করছে, বাবা না বোনই করছে নাটক। তো এই দেখো বোন কি করছে। তো চলো এই দেখো ওরা ওদের লাইনে দাঁড়িয়ে গেছে আর আমরা আমাদের লাইনে। তো আমাদের ভোট দেওয়া কমপ্লিট। তো এই দেখো ওর, এই দেখো বোনের, তো এই দেখো বাবার, সবাই কিন্তু আমরা একসাথে দিয়েছি। এই দেখো মারও দেওয়া কমপ্লিট। তো এবার পালা হচ্ছে আমারটা দেখানোর। এই দেখো আমারও কমপ্লিট। তো ফটো তুলতে চোখ দিয়ে জল পড়ছে, একদম রোদ। এবার যাওয়ার সময় আমরা তিনজনই স্কুটি করেই যাচ্ছি। তো কারণ আমরা আরেক জায়গায় যাব, যেটা আমরা আগেরবারও গিয়েছিলাম, এবারও এটা প্ল্যান করেছিলাম যে ভোট দিয়ে আমরা ওই জায়গায় যাব। এবার যেহেতু বোন আছে, বোনকে নিয়ে যাব আমরা। এই দেখো ডাব খেতে, এখানকার ডাব না খুব ভালো, কে কে খেয়েছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। মানে ডাবের মধ্যে না এখানকার অনেক জল থাকে, আর অন্য জায়গায় না এত বেশি থাকে না। তো এখানে আমরা চলে এসেছি ডাব খেতে। তো ও আমি আর বোন খাবো, আর মা আর বাবার জন্য আমরা প্যাক করে নিয়ে যাব। তো বাড়িতে এসে ভাই বোন রান্নাঘরে ঢুকে একদম মার কাজ বাড়িয়ে দিচ্ছে, মার হেল্প করে নামে মাকে আরও কাজ বাড়িয়ে দিচ্ছে। তো এখানে আজকে কিন্তু বোনের সব কিছু ফেভারিট হবে। তো আজকে মাটন হবে, তারপর এই দেখো মাটন, এই দেখো ফ্রাইড রাইস হবে এখানে। তো আমরা খাওয়া দাওয়া শেষ প্রায়, তো শেষ হয় দেখতে পাচ্ছ বোন রেডি হচ্ছে। তো খুব মানে দুঃখের বিষয়, দুঃখের একটা নিউজ যে বোন আজকেই চলে যাবে কলকাতায়। তো হঠাৎ না, জাস্ট দুদিন আগেই আমরা মানে বোনের ফ্লাইট টিকিট কেটেছি। তো বোনকে বলছিলাম এই কদিনের জন্য তুমি আসো, এই কদিনের জন্য এসে এসে কষ্ট দিয়ে চলে যাও। তো কিছু করার নেই, বোনেরও এক্সাম স্টার্ট হয়ে যাবে, আর কলেজ না মানে এরকমই যে সাডেন মানে কলেজে ইন্টারনালের মানে এরকম এক্সাম জানায় যে এক্সাম। তো বোন কিন্তু তোমাদেরকে বলছে আমি চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ বোন লাগেজ নিয়ে সব কিছু নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এখন বোন বেরিয়ে যাবে সবার আগে ঠাকুমার কাছে। তো আমরা তোমরা দেখেছো যে মানে যেখানেই যাই না কেন ঠাকুমার কাছে যাই। তো বোন ঠাকুমার কাছে প্রণাম নিয়ে আশীর্বাদ নিয়ে চলে এসেছে। এবার ও নিয়ে দিয়ে আসবে এয়ারপোর্টে, কারণ গাড়ি নিয়ে বেরোবে না আজকে, এরকম একটা দিন, তার জন্য স্কুটি দিয়েই যাবে। তো কিছু করার নেই। আর উপর থেকে ছোটো মার কাকাই দেখছে, তো তার জন্য ছোটো মা কাকাইও বাই করে দিচ্ছে। এই দেখো কাকাই ছোটো মামাকে বলছে এই ভিডিও করবি না। তো কিছু করার নেই, ভিডিও আমি করে ফেললাম। তো এই দেখো বোন চলে যাচ্ছে। আমার না ভীষণ কষ্ট লাগছিলো সেই মানে ওই মোমেন্টটায় আমি ওর সাথে খুব কম কথা বলেছি, মানে আমার খুব কষ্ট লাগছিলো বোন যে চলে যাচ্ছে। এই দেখো বোন ফাইনালি কিন্তু চলেই গেল। আজকের দিনটা খুব কষ্ট লাগবে। তো এই দেখো বোন কিন্তু আমার জন্য বোনের ফোন দিয়ে ভিডিও করে আমাকে সেন্ড করেছে।
তো এই দেখো, তো বোন চলে এসেছে এয়ারপোর্টে। তো এই দেখো, তো চলো বাড়িতে গিয়ে আমাকে যখন সেন্ড করেছে এটা, তো আমিও ভাবলাম অ্যাড করে দিই। অ্যাড করার জন্যই আমাকে সেন্ড করেছে ভিডিওটা করে। তোমরা দেখতেই পেলে যে বোন চলে গিয়েছে। তো বোনের মানডে থেকে এক্সাম স্টার্ট হবে, আর বোন না হলে স্যাটারডেতেই যেত, বাট স্যাটারডেতে কোনো টিকিট ছিল না, যার জন্য বোনকে ফ্রাইডেতেই ভোটটা দিয়ে যেতে হলো। ভালো হয়েছে বোন ভোট দিতে পেরেছে। তো এরকম টাইমেই এসেছে, যেহেতু কলেজও কিছুদিন বন্ধ ছিল, তারপর ভোটও ছিল, তার জন্যই এসেছে মেনলি। তো বোনের তো লাস্ট ইয়ার, তো তোমরা অনেকেই বলেছিলে বোন কী নিয়ে পড়ে বা কী না। তো বোন MBA করছে, MBA এবার লাস্ট ইয়ার না লাস্ট সেমিস্টার। তো কিছুদিন পর শেষ হয়ে যাবে, MBA কমপ্লিট হয়ে যাবে। তো সেটাই, তো এখন প্রচুর চাপ, যেহেতু লাস্ট ইয়ার। তো কিছুদিন বন্ধ পায়, আবার কিছু হয় না, লাস্ট ইয়ার চাপও থাকে, তারপর ক্লাসও কম থাকে এরকম আর কি, কিন্তু যেতে হয় কম থাকলেও। তো বোনের অবস্থা সেরকমই চলছে, এক্সাম এই সেই। তো বোন চলে গিয়েছে হঠাৎ, জাস্ট এবার তো কি বলবো, এবার 7 ডেজের জন্য আসেনি, 1 সপ্তাহের জন্য আসেনি, এই 5 দিন হয়েছে বোন এসেছে চলে গেছে। তো আমি বোনকে বলছিলাম তুমি এরকমভাবে আসোই কেন, খুব কষ্ট লাগে। অনেক যতটা সময় থাকে না আমার সাথে থাকে, মার সাথে একদম আমরা 3 জন চিপকে থাকি, আর যখনই চলে যায় তখন খুব কষ্ট হয়, খুব মিস করি যে এই টাইমে তো বোন থাকতো, আমরা এই করছি, বোনও আমাদের সাথে করতো, এরকম খুব মিস করি। তো বোনকে বলি এর থেকে ভালো নাই আসতে, কিছুদিনের জন্য আসো আর কষ্ট দিয়ে চলে যাও, থাকো না বেশি দিন, নেক্সট টাইম থেকে এলে অনেক দিনের জন্য আসবো, অনেক দিনের জন্য। তো যাই হোক, তো কিছু করার নেই, যারা বাইরে পড়াশোনা করে তাদের এই কষ্ট নিতে হয়। ভালো হয়েছে, আমার বাবা এত কষ্ট আমার সহ্য হয় না। আমি বোন যেভাবে সাফার করে না, এখানে আমার হেল্প করার জন্য মা আছে, বা মা আমাকে সবটা, আমার কিছুই করতে হয় না, মা সব কিছু হ্যান্ডেল করে নেই। কিন্তু ওইখানে বোনের কেউ নেই, বোন একা কলেজ থেকে আসছে। তারপর এখন তো কি হয়েছে, সকাল 6:30টায় বোনকে বেরোতে হচ্ছে, আর বিকেল 8:30টায় আসতে বাড়িতে আসছে। আর আগে কি ছিল, মাসি ছিল, বাট এখন তো মাসি কখন আসবে, রাতে তো আর মাসি আসবে না, বোনের সবটা নিজে করতে হয়। জাস্ট সানডেতে আর স্যাটারডেতে মাসি আসে, তো 2 দিন এসে আর কি হবে, আর বাকি দিন বোনের সব কিছু হ্যান্ডেল করতে হয়। তো বোন খুব সাফার করছে, তো বোন যেন বোনের লাইফে সাকসেস পায়। তো যাই হোক, এইটা ছিল। তারপর আজকে না মাকে আমি ফোন করেছিলাম, মা তুমি ভোট দিয়েছো? মা বলছে হ্যাঁ। আমি বলছি কাকে দিয়েছো? মা বলছে বলবো না। আমি বলছি আরে আমি তো ঘরের লোক, বলে দাও না কাকে ভোট দিয়েছো। তো মা বলছে না ঘরের লোককে বলতে নেই। আমি বলছি তাহলে আমিও বলবো না আমি কাকে দিয়েছি। মা বলছে বলতে হবে না তোর কাকে দিয়েছিস। তো যাই হোক, মাকে বলছি, এই মাকে বলছি আমি, মা দেখো না, মা না আমাকে বলবো এরকমই, আগেকার দিনে না, বাট সবাই আমাদের আমাদের থেকে বড় যারা তারা এরকমই করে, কাকে ভোট দিয়েছো, কাকে বলে না, কাকে বলে দিয়েছি, কাকে দিয়েছি সেটা বলে না। তো যাই হোক, আমিও বলবো না কাকে দিয়েছি ভোট, তোমরা কাকে দিয়েছো তোমরাও বলো না কাউকে, তো এটা সিক্রেট থাকবে। আজকে রাতে আমাদের একটা ইনভিটেশন ছিল, যার জন্য এই দেখো আমি হয়ে গেছি রেডি। তো আমাকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো এখন ও রেডি হচ্ছে, ও রেডি হলে দেন আমি আর ও মিলে যাব। তো কোথায় যাব, কার বাড়িতে যাব, কিসের ইনভিটেশন, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আগে ও রেডি হয়ে নিক, তারপর আমরা বেরোবো, বেরিয়ে একদম দেখাচ্ছি। তো সবটা ব্লগ দেখতে থাকো, তো চলো। ও আসলে আজকে ছিল সত্যনারায়ণ পুজোর ইনভিটেশন। তো দেবযানীদির বাড়িতে সত্যনারায়ণ পুজো দিয়েছে, তো ওইখানে আমরা গিয়েছি। তো এই দেখো ঠাকুরকে কিন্তু খুব সুন্দর লাগছে। তো এবার চলে এলাম প্রসাদ নিতে। আর কার কার সিন্নি ফেভারিট নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আমার তো খুব ফেভারিট। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, টাটা।